গুড মর্নিং। আজকে হলো 4 এপ্রিল 2024। আর আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আজ থেকে নয়, গত কয়েকদিন থেকে স্কুলে যাচ্ছে। আজ থেকে এই প্রপার স্কুল ড্রেস আর স্কুল ব্যাগ সমস্ত কিছু প্রপারলি স্কুলে যাচ্ছে। এতদিন এমনি ঘরের পোশাকেই স্কুলে যেত। তো চলো স্কুলের ব্যাপারে তোমরা সবই জানতে। গুড ইভিনিং। সকালে ব্লগটা শুরু করেও কন্টিনিউ করতে পারিনি, তার কারণ এই যে নতুন যে লাইফস্টাইলটা হয়েছে, সেই লাইফস্টাইলটার সাথে অ্যাডজাস্ট করতে আমার কিছুটা টাইম লাগছে। মেয়ের স্কুল, ওইখানে বসে থাকা, তারপর এসে ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, নিজে স্নান করা, খাওয়া, সমস্ত কিছু মিলিয়ে একটু নতুন লাইফে যে সেট আপটা, সেই সেট আপটার সাথে অ্যাডজাস্ট হতে আমার কিছুটা টাইম লাগছে। তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো চলো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। দেখো, সূর্য অস্ত যাওয়ার সময় ওই দিক থেকে পুরো সূর্যের আলোটা আমার মুখে পড়ছে আর মাথায় পড়ছে। আর আমাদের লক্ষ্মী রানী 3 দিন অ্যাবসেন্ট করেছিল। 3 দিন অ্যাবসেন্ট করে আর 4 নম্বর দিন কাজে এসেছে। ছাদ ভর্তি জামা কাপড় মেলা, বাসনপত্র মেজেছে। তারপর দেখি সন্ধ্যাবেলা কী হয়। চলো এখন চা বানাই। এখন বাজে প্রায় 10টা। সারাদিন পর টাইম পেলাম একটু ক্যামেরা হাতে তোমাদের সাথে কথা বলার। তো পুরী থেকে ফিরে আসার পরপরই ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, বাট এতদিন কোনো এই নিয়ে ভিডিও বানায়নি। তার প্রথম কারণ ছিল ওই যে নতুন যে লাইফ, মানে নতুন যে লাইফে চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তাই কোনো ভিডিও করতে পারিনি। আর আরেকটা কারণ ছিল, এতদিন ও স্কুলে ড্রেস পায়নি। মানে ড্রেসটা ওদের মুম্বাই থেকে আসে, তো ড্রেসটা এতদিন আসেনি। তো এমনি ক্যাজুয়াল ড্রেস পরেই ও যাচ্ছিল। আজকে থেকেও ইউনিফর্ম পরে যাওয়া শুরু করলো, তাও এখনও আই কার্ডটা পায়নি। তো আই কার্ডটা পেলে ড্রেসটা সম্পূর্ণ হবে। বাট তাও ঠিক আছে, স্কুল ড্রেসটা আর স্কুল ব্যাগটা, তার মধ্যে স্কুলের যে ক্যাপটা সেটা স্কুলে ছেড়ে এসছে। আমি যখন আমি স্কুলের বাইরে দাঁড়িয়েছিলাম টোটো ধরার জন্য, দেখলাম প্রচণ্ড রোদ। আমি তখন বললাম ওর মাথায় ক্যাপটা দিই, দেখি ক্যাপটা নেই। আমি বাড়িতে ফিরে এসেই ম্যামকে ফোন করেছি। তো ম্যাম বলেছেন হ্যাঁ ওর ক্যাপটা আছে, ঠিক আছে। তো ছোটো বাচ্চা তো, আর স্কুল মানেই কান্না কাটি, আমি স্কুল যাব না, মাম্মা তুমি থাকো, তো নানা ধরনের চলতে থাকে। তো সমস্ত মিলিয়ে একটু ঘেঁটে গেছি। সোম থেকে শুক্রবার স্কুল আর শনি রবি ছুটি। তো চলো, এখন 10টা বাজে। আজকে আর কোনো ভিডিও বানাবো না, একদম বানাবো কাল সকালে। কাল সকালে স্কুল যাওয়া থেকে ভিডিও বানাবো। গুড নাইট। এখন আসছি প্রায় 24 ঘন্টা পর, কারণ প্রায় বলছি কারণ এখন পরদিন কটা বাজে বলতে পারছি না, কারণ আমার সামনে ঘড়িটা বন্ধ। ইদুন এক্ষুনি চলে আসবে। সকালবেলা কত চেষ্টা করি যদি স্কুল যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব, বাট পারি না, কারণ এত ব্যস্ত থাকে আর এত কাঁদে স্কুল যাওয়ার সময় না, মানে ঠিক ব্যাপারটা ঠিক আমার হয়ে ওঠে না। তো আজকে শুক্রবার, শনি রবি ছুটি, আর সোমবার আবার স্কুল, তাই তো? যাবে তো? কানু কানু করবে না তো? তোমাদের সামনে কিন্তু প্রমিস করলো ও কাঁদবে না সোমবার, তোমরা সাক্ষী রইলে। সোমবার কিন্তু আমি ভিডিও করবো যাওয়ার সময়। কাঁদবো না তো? ওদের স্কুলে 3খানা ড্রেস আছে, মানে প্যান্টটা নেই, শুধু টি শার্ট বলো, গেঞ্জি বলো, যাই বলো, 3খানা কালার আছে। একটা গ্রিন, একটা স্কাই ব্লু, আর একটা আছে ইয়েলো। মানে যে কোনো কালার পরে যেতে পারে ওর পছন্দ মতো। তো এই হচ্ছে ড্রেস। আপাতত 2 বছর ওই স্কুলে থাকুক,
তারপর বেটার কোনো স্কুলে দেব। আপাতত থাক, ওই স্কুলটাও ভালো, বাট ঠিক আছে, আপাতত খেলছে তো, তাই ওটা ঠিক আছে। এবার পড়াশুনোর জন্য, বেটার এডুকেশনের জন্য অন্য স্কুল দরকার। বাকি এই মুহূর্তে স্কুলটা ঠিক আছে, যাচ্ছে একটু খেলাধুলো করছে, ঠিক আছে। আর মা গেছে বাজার। আচ্ছা, আমি কি মামা, তোমার বন্ধু, স্কুলের বন্ধুদের নাম বলে দাও, বলো। বলতে পারে না এখন। যাই হোক, চলো সঙ্গে থাকো। ভীষণ ইরেগুলার হয়ে গেছি আর ভীষণ খাপছাড়া হয়ে গেছি, তো টাইম লাগবে, একটু টাইম লাগবে অ্যাডজাস্ট করতে। চলো পরে আসছি। এই বাসনগুলো কাল রাত্রে আর গোছাতে ইচ্ছা হয়নি। এই এখন চা করব, চা খাবো, তারপর একদম বাসনগুলো গোছাবো। ভীষণ কুঁড়ে হয়ে যাচ্ছে, ঝুঁকতে হলো না, এখান থেকে নিয়ে নেবো সব। প্রচণ্ড গরম, সকালবেলা উঠে কি অবস্থা দেখো। তো চলো এখন চা করি। এই যে ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিলাম, এটা আমাদের জন্য আর ওটা মেয়ের জন্য। আপাতত জলে দিয়ে রেখে দিলাম, এখন নর্মাল টেম্পারেচারে আসুক। এখন বাজে 9:40 মতো। ম্যাডাম এখনও ঘুমোচ্ছে। আজকে আর কালকে তো স্কুল নেই, তো 2 দিন আবার ভালো করে ঘুমিয়ে নিক, তারপরে তো আবার যুদ্ধ। তো আমি ভাবলাম আমি বসে থেকে কি করবো, আমি ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নিই। আসলে যত দেরি করে ব্রেকফাস্ট করি না, তত দুপুরবেলা লাঞ্চ করতে দেরি হয়, পেটটা ভাত থাকে না। তা আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আর ব্রেকফাস্ট বানাতে গিয়ে কি অবস্থা হলো, এই মাত্র সকালবেলা কাঁচা নাইটি, কি অবস্থা হয়েছে দেখো। তবে এখন আর চেঞ্জ করব না, একদম স্নান করার পরে চেঞ্জ করব। তো চলো কি ব্রেকফাস্ট করবো আজকে, দেখে নাও। এই দেখো টোস্ট, এইটা জ্যাম দিয়ে আর এই দুটো ডিম দিয়ে। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর আমার পাশে মেয়ে ঘুমোচ্ছে। এইখানে ভাত হবে করছে, এখানে মেয়ের জন্য মাংস বানাচ্ছি। এই গরমে আর বেশি লাল তেল মশলা দিয়ে করলাম না। আর এখানে আমাদের চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এখানে এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। না মা, আমার সোনা মা, আমার সোনা মা। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি।
সরি কাশি হয়ে গেছে। ভীষণ খাপছাড়া একটা ব্লগ হয়ে গেল। আশা করছি সোমবার থেকে আবার নিয়মে ফিরতে পারবো এবং মেয়ের স্কুল যাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।